টুকুর টাকুর টুকুর এই শব্দগুলো যেন গল্প বলে গভীর কোনো ছন্দের। সুতোর জালে বোনা শব্দের সুর যা কানে এলেই মনের ভেতর তৈরি হয় এক অনবদ্য শান্তি। প্রতিটি টানের সঙ্গে মিশে থাকে মাটির গন্ধ, আর প্রতিটি নকশার আড়ালে লুকিয়ে থাকে গল্পের ছোঁয়া। বলছি তাঁত শিল্পের সৌন্দর্যের কথা। তবে এই জীবন্ত শিল্প বাংলাদেশের চিত্র নয়, বাংলাদেশ থেকে লাখ লাখ মাইল দূরে আফ্রিকার ঘানার চিত্র। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঘানার বনউইরে গ্রামে গেলেই দেখা যায় দক্ষ তাঁতিরা তাঁত চালিয়ে বানাচ্ছেন এই রঙিন কাপড়। প্রতিটি নকশা যেন কেবল রূপ সৌন্দর্য নয়, একটি গল্প। কেন্টে কাপড়ের প্রতিটি ডিজাইন ও রঙের নিজস্ব অর্থ রয়েছে। যেমন কালো রং পরিণত ও আধ্যাত্মিকতার প্রতীক, লাল রং প্রতিফলিত করে আবেগ, আর নীল বোঝায় ভালোবাসা ও শান্তি। ঐতিহ্যের প্রতীক কেন্টে কাপড়, যা তার উজ্জ্বল রং আর শিল্প সমৃদ্ধ নকশার জন্য বিশ্বজুড়ে পরিচিত, এখন ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই স্বীকৃতি কেবল কাপড়টির গৌরবই বাড়ায়নি, এর জন্মস্থান বনউইরে গ্রামের ঐতিহ্যবাহী তাঁত শিল্পীদের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। বনউইরে কেন্টে মিউজিয়ামের ফ্যাসিলিটি ম্যানেজার ফেলিক্স কুফার বলেন, কেন্টে শুধু একটি কাপড় নয়, এটি ঘানার গৌরবময় ঐতিহ্যের অংশ। কলোনিয়াল যুগ আর দাসপ্রথার মধ্য দিয়েও আমরা আমাদের এই সংস্কৃতি ধরে রাখতে পেরেছি। কেন্টের নকশাগুলোরও আছে গভীর ঐতিহাসিক তাৎপর্য। উদাহরণস্বরূপ আদবেন আশা নামে একটি জনপ্রিয় নকশা, যার অর্থ সব নকশার সমাপ্তি। এটি দেখায় কিভাবে প্রতিটি কাপড় নিজের গল্প বলে। একসময় কেন্টে কাপড় ঘানার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এটি বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয়। এক বিক্রেতা জানান, 10 বছর আগেও কেন্টের চাহিদা এত বেশি ছিল না, কিন্তু বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে চ্যালেঞ্জ রয়েই গেছে। ঘানার স্থানীয় সুতা উৎপাদনের অভাবের কারণে বেশিরভাগ কাঁচামাল আমদানি করতে হয় চীন থেকে। তা সত্ত্বেও কেন্টে কাপড়ের ঐতিহ্য ও চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। অর্পিতা জাহান, RTV।